আমি কি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় শেষে বলে দিব না, যেই জিনিসটার নিশ্চয়তা দিলে, যেই আমলটা করলে আমার নবীজি বলেছেন এই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি হয়ে যাব, ওয়াদাকারী আমি হয়ে যাব, জিম্মাদার আমি হয়ে যাব। সেই আমলটা, সেই বিষয়টা আমি কি আপনাদের বলে দিব না? হাদিস সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস, সুনানে আহমদের 22823 নম্বর হাদিস, মুয়াত্তা মালিকের 3620 নম্বর হাদিস। আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে দুই চোয়ালের মধ্যবর্তী বস্তুর এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তুর জামিন দিবে, আমি তার জান্নাতের জামিনদার হব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি প্রতিশ্রুতি! দুই চোয়ালের অর্থাৎ দুই গালের মধ্যবর্তী মুখ অথবা জিহ্বার এবং দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানকে যে সংযত রাখতে পারবে, সংবরণ রাখতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন তার জন্য জান্নাতের জিম্মাদারি আমার কাছে। এজন্য এই মুখ, এই জিহ্বা, এই চোখ, এগুলা বড় নিয়ামত। যার নাই সে জানে এই চোখ কত বড় নিয়ামত। যে বুবা কথা বলতে পারে না সে জানে এই মুখ কত বড় নিয়ামত। এজন্য আমার নবীজি বলতো, এই চোখের প্রতিটা খারাপ দৃষ্টি হলো শয়তানের এক একটা তীর, শয়তানের এক একটা তীর। জীবনে যদি লাঞ্ছনা, চরম অপমান না চান, তবে এই দুইটা চোখ নিয়ে সাবধান হন। কারণ হাদিস অনুযায়ী জীবনে কল্যাণ নষ্ট হয়ে যাওয়ার, বরকত নষ্ট হয়ে যাওয়ার, জীবনে চরম লাঞ্ছনা অপমান ডেকে আনার বড় অস্ত্র হইল কুদৃষ্টি, ইফটিজিং, নফসের কুমন্ত্রণা। আপনারা বুঝতেছেন? কিছু মানুষ দেখবেন বলে, হুজুর কিচ্ছু ভাল লাগে না, কেন টাকা পয়সার অভাব নাকি? না হুজুর, টাকা পয়সা অনেক আছে, হুজুর আল্লাহ দিছে, আম্মা আব্বার সম্পদ, সহায় সম্পত্তি, টাকা পয়সা সবই আছে, হুজুর সুন্দরী মেয়ে বিয়ে করছি, সবই আছে, কিন্তু কেন জানি হুজুর ভাল লাগে না, ঘুম আসে না, মনে খালি তছনছ, অস্থিরতা। হুজুর কোরআন হিফজ করে ভুলে গেছি, ইন্না লিল্লাহ। এখন এমন অবস্থা হুজুর, বছর চলে যায়, মাস চলে যায়, একবার দেখেও কোরআন পড়ার মতো সময় আমার হয়ে ওঠে না। আমি এমন দুনিয়া পাগল হয়ে গেছি হুজুর, নামাজ কাজা হয়ে যায়, আমি কোরআন ভুলে গেছি। ইন্না লিল্লাহ। এত বড় লাঞ্ছনা, এত বড় বেইজ্জতির জিন্দেগি, তার আসার কারণ কি? একটু হাদিসটা রিসার্চ করে দেখলাম। ইমাম তাবরানি তার মুজামুল কবির উল্লেখ করেছেন। হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, ইন্নান নাজরাতা সাহমুম মিন সিহামি ইবলিসা মাসমুমুন। নিশ্চয় অবৈধ জিনিসের প্রতি নজর দেয়া ইবলিস শয়তানের একটা বিষাক্ত তীর। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। এই নজর খারাপ জিনিসের দিকে একবার চলে গেছে, তারপরে যে সংবরণ করবে আল্লাহর ভয়ে, তারপরে যে হেফাজত করবে, আল্লাহ বলেন আমি তাকে এর বিনিময়ে ঈমানের নূর দান করব, এমন ঈমান দান করব যার স্বাদ, যার লজ্জত সে অন্তরে ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দৃষ্টিকে যে হেফাজতে রাখবে সে আমলে মজা পাবে, সে দুনিয়াতে মজা পাবে, আখিরাতে তো তার জন্য জান্নাত। সে দুনিয়াতে আমলে তৃপ্তি পাবে, খানায় তৃপ্তি পাবে। কবি যথার্থই বলেছেন, উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। শুনেন, মসজিদে আসলে তাড়াহুড়া, ভালো কাজে তাড়াহুড়া, ঘন্টার ঘন্টা ফুটবল দেখেন, ক্রিকেট দেখেন, গীবত করেন, রাজনীতি আলাপ করেন, তখন তাড়াহুড়া জাগে না। কারণ হইল ভিতর নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ কোরআনের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইলের 36 নম্বর আয়াতে, এবং কোরআনের 24 নম্বর পারা 40 নম্বর সূরা, সূরা মুমিনের 19 নম্বর আয়াতে বলছে, ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় এই কান, এই চোখ, এই হৃদয়, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তুমি এইগুলাকে কি কাজে ব্যবহার করছো। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। নিশ্চয় আল্লাহ জানেন চোখের খেয়ানত কারা করতেছো এবং তোমাদের অন্তরে কি গোপন রাখছো। মনে কি কুচিন্তা লইয়া ঘুমাও, মানুষ রে কেউ না দেখুক, তোমার মালিক তো দেখতেছে। যেই মালিকের দয়া ছাড়া তুমি জীবনে আগানোর ক্ষমতা রাখো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই চোখের, এই অন্তরের কুচিন্তা, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। অবৈধ জিনিসের প্রতি বদ নজর যখন বেশি চলে যাবে, এই চোখের জিনা হলো অবৈধ জিনিসের দিকে তাকানো। নবীজি বলেন,
যে দুই কানের জিনা হলো অবৈধ জিনিস শোনা, অবৈধ কাজ করা যেমন গুনাহ, নবীজি বলতো অবৈধ জিনিস ফাহেসা কথাবার্তা শোনাও গুনাহ, এই জিনিসগুলো শোনা যাবে না। নবীজি বলতো জবানের জিনা হলো ওয়াল লিসানু জিনা আল কালাম, জবানের জিনা হলো মুখে অবৈধ ফাহেসা আলাপ আলোচনা করা। দুই বন্ধু সমবয়সী যুবক যুবতী একত্রিত হইলেই ফাহেসা কথাবার্তা বলে, অথচ তারা মুমিন, আল্লাহ শুনতেছে, ফেরেশতা আছে, এই লজ্জাও তাদের নাই। নবীজি বলতেন এটা হলো জবানের জিনা। ওয়াল ইয়াদু জিনা হাল বাতসু, এই হাতের জিনা হলো অবৈধ কোনো কিছু স্পর্শ করা, মুমিন এটাকে লজ্জা পাবে। নবীজি বলতো ওর রিজলু জিনা হাল খুতা, দুই পায়ের জিনা হলো অবৈধ কাজের দিকে হেঁটে যাওয়া, চলা, দুই পায়ের জিনা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া তামান্না ওয়া তামান্না, আর অন্তরের জিনা হলো খারাপ কিছুর কামনা বাসনা করা। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু আও ইউকাযযিবুহু, আর লজ্জাস্থান ওই কামনা বাসনাকে বাস্তবায়িত করে অথবা অস্বীকার করে। এজন্য নবীজি সব সময় বলতো প্রথম দৃষ্টি যদি ভুলে চলে যায় আল্লাহ তাআলা ক্ষমাশীল, মাফ করবে। দ্বিতীয়বার যদি দৃষ্টি দাও তোমার ভাগ্যে কবিরা গুনাহ, জিনার গুনাহ লেখা হবে। মুমিনের জন্য এইটা কোনোভাবেই অনুমতি নাই, কারণ কোরআনে আল্লাহ একাধিক আয়াতে নিষেধ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। পুরুষ মহিলা সবার পর্দা আছে। এক নাম্বার পর্দা হলো দৃষ্টিকে হেফাজত করো, দৃষ্টিকে অবনত রাখো। নফসের প্রতারণায় যদি পড়ে যাও দুনিয়াতেও সুখ পাবা না। এই নফসের প্রতারণা, এই নফসের কুমন্ত্রণা তোমার দুনিয়া আখিরাতে একবারে ধ্বংস করে দিবে। নবীজি বলছে দুনিয়াতে এর চাইতে বড় ফিতনা রেখে যায় না, নারীর চাইতে অথবা নফসের কুমন্ত্রণার চাইতে। বড় শয়তান ভিতরে বাস করে, ভিতরে ভিতরে। এটারে কন্ট্রোল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা সকলে বলে আমিন।